আর এবার ঝাড়গ্রামের নয়াগ্রামে আমরা নজর রাখবো, কারণ সাত সকালে হাতির হানা আর তাতে চলে গেল প্রাণ। হ্যাঁ, কাথি গ্রামের ঝরঝরিয়ায় হাতির হামলায় জলেশ্বরী সিং নামে এক মহিলার মৃত্যু হলো। আরো বিস্তারিত রাজু জানাতে পারবে। রাজু, সাত সকালে হাতির হানা আর চলে গেল একটা প্রাণ। একদমই, কারণ সাত সকালেই হাতির হানা এবং সেই হাতির হানায় প্রাণ গেল এক মহিলার। সাত সকালে যেভাবে হাতির দল এই এলাকায় প্রবেশ করে, প্রায় 30 থেকে 40টি হাতি এই এলাকায় প্রবেশ করে এবং তারপরেই হাতির তাণ্ডব চালায় এলাকায়, এবং সেই সময় সেই মহিলা হাতির সামনে পড়ে যায় এবং সেই হাতির হামলাতেই মহিলার প্রাণ হারায়। আর এই ঘটনায় এলাকায় যেমন আতঙ্ক, কারণ যেভাবে চাষের ফসলের ক্ষতি হয়েছে। রাজু, বন দপ্তর কি বলছে? দেখো, ঘটনাস্থলে বন দপ্তর অনেক দেরি করে পৌঁছেছে, জানি খুব স্থানীয় মানুষের, কারণ বারংবার বন দপ্তরকে বলার পরেও বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাও অভিযোগ করছেন গ্রামের মানুষজন। বেশ রাজু, সঙ্গে থাকো। এই খবর তো আপনাদের বললাম, যেখানে হাতির হানা একটা প্রাণ চলে গেছে, কিন্তু ঝাড়গ্রামে হাতির হানা অব্যাহত রয়েছে। সাকরাইল এলাকা, সেখানে রবিবার ভোর রাত পর্যন্ত প্রায় 50 থেকে 60টি হাতি রীতিমতো দাপিয়ে বেরিয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্থানীয়রা বলছে হাতির হামলায় ধান সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আরো বিস্তারিত রাজুর কাছ থেকেই জানবো। রাজু, ভোর রাত পর্যন্ত 50 থেকে 60টা হাতি দাপিয়ে বেড়ালো, এলাকাবাসী তো আতঙ্কিত, ক্ষতি তো হচ্ছে। বন দপ্তর কি বলছে, তাদের কি ভূমিকা? দেখো, এখানেও একই চিত্র, কারণ এখানে গতকাল ভোর রাত থেকে যেভাবে হাতি দল তাণ্ডব চলেছে, প্রায় 50 থেকে 60টি হাতি প্রবেশ করেছিল এবং গোটা রাত্রি এলাকায় দাপিয়ে বেরিয়েছে, এবং এই হাতির আতঙ্কে গৃহবন্দী ছিল গ্রামের মানুষ। মানুষের অভিযোগ, যেখানে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু বন দপ্তর ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়নি, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। কারণ বারংবার হাতির আক্রমণ এবং হাতির হানা হচ্ছে এলাকায়, যা নিয়ে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর যেভাবে রাতভর তাণ্ডব চালিয়েছে, তাতে বিঘের পর বিঘের ফসল নষ্ট হয়েছে, আর ক্ষতি না পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন গ্রামবাসীরা। কারণ এর আগেও হাতির দ্বারাই এলাকায় তাণ্ডব হয়েছে, চাষের ফসলের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ তারা সঠিকভাবে পাননি। এবারেও হাতি যেভাবে তাণ্ডব চালিয়েছে, তাতে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি তারা পাবেন কিনা তা নিয়েও তারা নিশ্চিত নয়। আর এই বিষয় নিয়ে স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, বারংবার বন দপ্তরকে বলা হচ্ছে, কিন্তু বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই তারা অভিযোগ করছে। বেশ।